হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো গোলাপজাম মিষ্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু এবং ততটাই সফট। তো কিভাবে গোলাপজাম মিষ্টি বানাতে হয় দেখে নিই। প্রথমে একটা পাত্র গরম বসিয়ে তার মধ্যে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিলাম চিনির শিরা বানাবো বলে, আর কয়েকটা এলাচটা দিলে একটা গন্ধ আসে সুন্দর। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর খুব চিটচিটে ভাব হওয়ার আগেই কিন্তু নামিয়ে ফেলবো। শিরাটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। তারপর একটা পাত্র নিয়ে তার মধ্যে 1.5 কাপ গুঁড়ো দুধ আর 1/2 কাপ ময়দা নেব, আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার। সমস্ত গুঁড়ো উপকরণ বেশ ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু গুঁড়ো উপকরণ সেই জন্য। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিয়ের বদলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করা যায়, তবে মিষ্টি জাতীয় উপকরণ তো, তাই ঘিটা দিলে কিন্তু যেমন গন্ধ আসে তেমনই কিন্তু খেতে ভালোও লাগে। ঘিটা দেওয়ার পর ভালো করে ময়ান নিতে হবে। তো ভালো করে ময়ানটা বেশ কিছুক্ষণ দিয়ে নিতে হবে, এবং এরকম পর্যায়ে হলেই এর মধ্যে 1/2 কাপ দুধ আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু এরকম পাতলাই হবে। এইবার এটাকে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দিলে এটা একটু টাইট হয়ে আসবে। তারপর 2 হাতে ঘি মাখে নিয়ে একটু একটু করে নিয়ে একটা সুন্দর ছোট ছোট গোল বল বানিয়ে নিতে হবে, একদম মিষ্টির আকারে। তো আমি সব বলগুলো একে একে বানিয়ে ফেলছি। এবারে আসছে ভাজার পালা। তো একটি পাত্রে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়ার আগেই আমি মিষ্টিগুলো ভাজার জন্য ছেড়ে দেব, এবং যখন ছাড়বো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো আগে থেকেই লাল হয়ে যাবে। তো সমস্ত মিষ্টিগুলো আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর টাইম নিয়ে মিডিয়াম টু লো আছে নাড়াচাড়া করে ভালো করে এদিক ওদিক করে কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে। একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। যখন একটা সুন্দর লালচে ভাব চলে আসবে তখনই কিন্তু আমরা এগুলো তুলে নেব। ঠিক এই পর্যায়ে এইগুলো তুলে নিয়ে চিনি শিরাটা যেহেতু আগে করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই আর একটু গরম করে নিয়েই চিনি শিরার মধ্যে আমরা এই ভাজা মিষ্টিগুলো দিয়ে দিলাম। তারপর 1 ঘন্টা ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কেমন সুন্দর হয়েছে, ঠিক দোকানের মতন। আমি একটা পাত্রে কেটে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।